ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো পঞ্চমতম ক্লাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে কন্টিনিউ করেন, তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমাদের হলো লেসু টুলের ক্লাস। দেখুন, এখানে লেসু টুল আছে। লেসু টুলের হান্ডারে কিন্তু আরও তিনটা টুল আছে, পলিগোনাল লেসু টুল এবং ম্যাগনেটিক লেসু টুল। তিনটা ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখেন, লেসু টুলের অধীনে উপরের দিকে দেখেন কিন্তু বেশ কিছু অপশন আছে। তো আমরা আগের ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম রেক্টেঙ্গুলার টুলসের মধ্যে কিন্তু এই সমস্ত আইকনের আলোচনা করছিলাম, ফেদারের আলোচনা করছিলাম এবং সিলেক্ট অ্যান্ড মাস্কের আলোচনা করছিলাম। তো আজকেও আলোচনা করব বন্ধুরা। তো দেখেন, প্রথমে আমি এখানে যে দেখুন একটা ইমেজ নিয়েছি, এই ইমেজের ভিতরে আমি আগে আপনাদেরকে বুঝাইতেছি, তাহলে বুঝতে ভালো হবে। যেমন ধরেন, ফটোর এখানে যে কিছু ফাঁকা জায়গা আছে, তো এই ফাঁকা জায়গার ভিতরে বোঝাই, তাহলে বুঝতে অনেক ভালো হবে। তো লেসো টুলটা আমরা সিলেক্ট করে নিয়েছি। তো দেখেন, এখন এখানে আমি মাউস ড্র্যাগ করব, ড্র্যাগ করে এতটুকু জায়গা সিলেক্ট করলাম বা মার্ক করলাম। ঠিক আছে, তো এখন এই যে আইকন আছে, যে দেখুন আইকনে যেরকম দেখা যাইতেছে সেরকমই কিন্তু এখানে কাজ করা যাবে। তো দেখেন, আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, যেমন ধরেন উপরে কিছু জায়গা আমাদের সিলেক্ট করা বাকি আছে। তো এখন আমি কি করব, এখানে এই টুলটা নিব, নেওয়ার পরে এখান থেকে এতটুকু সিলেক্ট করে আবার এখানে আইনা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আইনা ছেড়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের উপরে আরো বাড়তি হলো। এবং এখানে তারপরে টুলটা আনলাম, আনার পরে আমরা এই নিচ থেকে বুঝাই, এখান থেকে মার্ক করে এতটুক ধরলাম, ধরার পরে দেখেন এখান থেকে কমে গেল। এই টুলটা করলাম বাইরে গেল, তারপরে টুলটা করলাম কমে গেল, এবং তারপরে টুলে আসি, দেখুন এখানে আমি এতটুক করি, শুধু এতটুকুই হবে। তো আমরা বুঝতে পারলাম যে লিস্ট টুলটা আমরা যদি কোনো জিনিস সিলেক্ট করি বা মার্ক করি, যদি কম বেশি হয়, এভাবে আমরা এখানে যে তিনটা আইকন আছে, আইকনটা আমরা সেটা সংশোধন করতে পারবো। এবং ফেদারটা দেখুন, এখন এখানে যেমন ধরেন এতটুকু সিলেক্ট করছি, কন্ট্রোল ব্যাক দিয়ে এখানে কালার নিলাম। কালার নেওয়ার পরে আমি একটু জুম করে দেখাই দিছি, কন্ট্রোল দিয়ে এটা ডিলিট করি। তো দেখেন এখানে ফেদার নিয়ে নেই। ঠিক আছে, তো আমরা এখন এখানে যদি আমরা ব্যাগে যাই, আগে ব্যাগে যাওয়ার পরে ব্যাগে যাব কন্ট্রোল জেড দেয়া। ঠিক আছে, তো এখানে আমরা 5% ফেদার নেই। 5% ফেদার নেওয়ার পরে আমরা এখন কন্ট্রোল ব্যাক দিই। তো দেখুন আমাদের যে কালারটা যে চলে আসছে, দেখুন কিরকম হইলো, মানে এটা বোঝা যাইতেছে যে একটা ফেদার দেওয়া আছে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে এটা উঠা দিই। তো দেখুন, তো আমরা ব্যাগে যাই আবার, এবং এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক আছে। সিলেক্ট অ্যান্ড মাস্কে আমরা দেখি, যেমন ধরেন এই লিসু টুল দিয়ে আমরা এই পাশ থেকে আমরা এটা এভাবে সিলেক্ট করলাম। দেখুন, আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত করতেছি এবং কি কোনো কিছু মিলাইতেছি না। তো আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে মিলে নিতে হবে। এবং দেখুন, এই পাশ দিয়ে ঘুরে নিয়ে এসে যেখান থেকে শুরু করছিলাম সেখানে শেষ করলাম। করার পরে এখন যদি আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক করে দিই, দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে, মানে সিলেক্ট মাস্কের অপশনে নিয়ে আসবে। এখন এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট আছে, সিলেক্ট সাবজেক্ট করে দেই, ওকে করে দেই, একটু ওয়েট করব আমরা। দেখুন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে। এখন যদি আমি এই পাশে ওকে দেই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কের কাজটা দেখলাম। তো আমরা আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাই। তো দেখেন এখানে যে এই চারটা কাজ যে আমি দেখালাম, এখানে যে আপনার এই লিসু টুলের হান্ডারে যে আরো দুইটা টুল আছে, এই চারটা কাজ যে দেখালাম এই দুইটা টুলের ক্ষেত্রেও সেম টু সেম। ঠিক আছে, যেমন ধরেন একটু দেখাই, এটা ক্লিক করে আমি এতটুকু সিলেক্ট করলাম, করার পরে আমি এই টুল নিলাম। টুল নেওয়ার পরে এখান থেকে আমরা আবার এভাবে করলাম, দেখুন এটা বেড়ে গেল। আমি কিন্তু আগেই বলছিলাম যে এই যে চারটা কাজ দেখাইলাম, আপনার এই লিসু টুলের হান্ডারে যারা দুইটা টুল আছে, এই দুইটা টুলের কাজই কিন্তু একই রকম, এই দুইটা টুলের কাজই কিন্তু একই রকম। তাহলে কিন্তু এই দুইটা টুলটা আমাদের আর বোঝানো লাগবে না, কারণ আমরা বুঝতে পারলাম যে এর অধীনে যে টুলস আছে এবং এই লিসু টুলের অধীনে যে টুলস আছে এগুলোর কাজ কিন্তু একই। কন্ট্রোল ডি দা ডিলিট করে দিই। তখন এই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বা সিলেক্ট করব বা মার্ক করব। এখান থেকে শুরু করলাম আমি। বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি বন্ধুরা খুব দ্রুত করব। ঠিক আছে, আপনারা যখন কাজ করবেন তখন খুব সুন্দরভাবে মিলিয়ে কিন্তু করবেন। ঠিক আছে, এবং এই ফটোর চারিদিক দিয়ে আমি ঘুরে নিয়ে আসবো। আসার পরে যেখান থেকে শুরু করছিলাম সেখানে না ছেড়ে দেবো। দেখুন এই যে এখানে একটা গোল বৃত্ত দেখাইছে, এখন আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা, এখন যদি চাই আমরা এখান থেকে সিলেকশন বাড়াইতে পারবো
এবং এখান থেকে সিলেকশন কমাইতে পারবো, এখান থেকেও আমরা আরো কমাইতে পারবো এবং এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে যেতে পারবো। তো দেখুন আমি সিলেক্ট অ্যান্ড মাস্ক করে দিই, এখন আমরা সিলেক্ট সাবজেক্ট করে দিই, ওকে করে দিই। দেখুন আমি আগেই বলছিলাম যে উপরের সেকশনে যে সমস্ত কাজগুলো রয়েছে প্রায় সেম টু সেম, ঠিক আছে। আমরা এটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পরে এখন আপনি যদি চান যে পিছনের টুকু আমার সিলেকশন করা রয়েছে, এখন আপনি সামনের টুকু সিলেকশন করবেন, তাহলে এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিলেক্ট ইনভার্স করে দেবেন। দেখুন আমাদের কিন্তু এখন সামনের টুকু সিলেকশন হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন সামনের টুকু সিলেকশন, চারিদিক দিয়ে সামনের টুকু সিলেকশন। এখন আমি মুভ টুল নিয়ে এই ফটোটা কিন্তু দেখেন আমি কিন্তু অন্য পেজে নিয়ে যাইতে পারবো। এই লিস্ট টুল দাও, প্রথম টুল দাও একই নিয়মের কাজ এবং দ্বিতীয় টুলে যে দেখালাম একইভাবে, ঠিক আছে। তো এটা আমরা এখন রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করে এটা যদি চাই যে আমরা ডিসিলেক্ট করে দেবো, এটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে যদি চাই ফেদার দিতে পারবো, দেখুন এই যে এখানে যে ফেদার রয়েছে সেই ফেদার দিতে পারবো এবং সিলেক্ট অ্যান্ড মাস্ক করতে পারবো। রাইট বাটন ক্লিক করে এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক রয়েছে এবং লেয়ার বাই কপি করতে পারবো, এখানে ট্রান্সফার করতে পারবো। এখানে দেখুন ফ্রি ট্রান্সফার, এটা যদি করে দিই আমরা, দেখুন আমাদের ফটোটা কিন্তু আমরা ছোট বড় করে নিতে পারবো এখান থেকেও, ঠিক আছে। আমরা এখন ইন্টার করে দিই, ইন্টার করে দিয়ে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। এবং আপনি যদি চান যে শুধু আমি মুখমণ্ডলের কাজ করব, যে কোনো একটা ফটো ডিজাইনের কাজ করবেন, এতটুকের ভিতরে করবেন, করার পরে এখানে আপনি ক্লিক করে দিলেন, দেওয়ার পর এখানে আপনি ফেদার অ্যাপ্লাই করলেন, ফেদার এমনি 5% আছে। এখন মুভ টুল নিয়ে এটুক দেখুন কপি করে নিয়ে আসবেন। চাইলে আপনি অন্য ফটোতে আপনি এই ফটোর ফেসটা সেটিং করতে পারবেন এবং কি এই ফটোর ভিতরে অন্য ফটো এভাবে ধরে আইনা ফেস সেটিং করতে পারবেন। বন্ধুরা সহজ কথা হলো একটা টুল দিয়ে হাজার রকমের কাজ করা যায়, কিন্তু আপনার এই বেসিক কাজগুলো শিখতে হবে আগে। আপনি যদি এই বেসিক কাজগুলো শেখেন আপনি হাজার রকমের কাজ করতে পারবেন, এটা আপনার অটোমেটিক মাথায় চলে আসবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই এবং এখানে যে তিনটা টুল আছে এই তিনটা টুলটা একইভাবে কাজ করতে পারবেন। আচ্ছা আমরা নিচের টুলটা দেখি, ম্যাগনেটিক লেসো টুল। এটা এই ফটোর সাইড দামে ভাবে নিয়ে যাই, এটা কিন্তু আমাদের সিলেক্ট হইতেছে বা মার্ক হইতেছে, ঠিক আছে। এখন আমরা এই দিক দেয় না, এই দিক দেয় না, যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে এটার কাজও কিন্তু একই রকম। আমরা যদি চাই এখানে কালার প্রদান করতে পারবো কন্ট্রোল ব্যাক দিয়ে ব্যাগে যাই আমরা। এবং আমরা যদি চাই যে এটা আবার রাইট বাটন ক্লিক করে আমাদের ফটোর টুক আমরা সিলেক্ট করব, সিলেক্ট ইনভার্স করে দিলাম। ইনভার্স করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফটোর টুক সিলেক্ট হয়েছে। মুভ টুল যদি নেই, এখন দেখেন টুল তিনটা কাজের ধরন একই, মানে আপনি যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন। তো আমাদের ম্যাগনেটিক লেসো টুলের কাজটাও কিন্তু দেখলাম। এবং আপনি যদি চান যে এই লেসো টুল দিয়ে এই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই তিনটা টুলের কাজের ধরন কিন্তু একই, তিনটা টুলের কাজের ধরন একই, আবার তিনটা টুল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে যায়। তো দেখেন ছবিটা একটু জুম করি, জুম করার পরে আমাদের এখানে ঠোঁটটা আমরা সিলেক্ট করি, এই যেভাবে এভাবে সিলেক্ট করার পরে আমরা ছেড়ে দিই, দেখুন আমাদের কিন্তু সিলেক্টটা হয়ে গেল। তো আমরা এখানে যদি হালকা একটু ফেদার দিয়ে দিই, ফেদার দিয়ে দিলাম। ফেদার দেওয়ার পরে আমরা এটা ঠোঁটটা কালার করব, এখানে আমরা রেড কালার করব। স্বাভাবিকভাবে এটা বেসিকভাবে এটা হলো বেসিক কাজ, এটা কিন্তু অ্যাডভান্স না। ধরেন কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে দেখুন আমাদের ঠোঁটটা কিন্তু কালার করলাম, মানে হালকা লিপস্টিক প্রদান করলাম। তো আসলে মূলত বন্ধুরা এই তিনটা টুল দিয়ে আপনার হাজার রকমের কাজ করতে পারবেন, কিন্তু এই বেসিক কাজগুলো আপনার শিখতে হবে। আবার আপনার পলিগন লিস্ট টুল দিয়ে আমি এভাবে ক্লিক করব, ক্লিক করে আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাই, এভাবে নিখুঁতভাবে নেবেন, নিখুঁতভাবে। এটা দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এভাবে দেখাই দিছি, আপনারা যখন কাজ করবেন তখন নিখুঁতভাবে নিয়ে যাবেন এবং ফটোর চারিদিক দিয়ে ঘুরে আইনা যেখান থেকে শুরু করছিলাম সেখানে না ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে কন্ট্রোল ব্যাক দিই তাহলেও এটা হবে। এবং এখন যদি আমরা ইরেজার টুল আনি, ইরেজার টুল আইনা এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা যে কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই যে পিছনের এই যে নেভি ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমরা ডিলিট করে দিলাম। এখন চাইলে এখানে আমরা একটা সিনারি আইনা বসাতে পারবো। তো দেখাই আপনাকে, তো আমি একটা সিনারি নিয়ে আসি। তো এই সিনারিটা আমরা ফটোশপের ভিতরে ওপেন করি, এই যে এখানে এই লেভেল আইনা ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ফটোটা যদি আমরা এই যে এখান থেকে মুভ টুলটা ধরে নিয়ে এই সিনারির ভিতরে ছেড়ে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল টি দাও এই কাজটা করতে পারবো, ঠিক আছে। আবার আপনার এই সিনারিটা আমরা মুভ টুলটা ধরে নেয় এই ছবির উপরে ছেড়ে দিন, ছবির উপরে ছেড়ে দিয়ে আমরা কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফার করে নিই। তো দেখুন
তো আমাদের ট্রান্সফার করা হয়েছে, এখন আমরা এন্টার করে দিই। এন্টার করে দেওয়ার পর এখানে যে ফটো লেয়ারটা আমরা সিনারির উপরে তুলে দিই। তো দেখেন এই তিনটা টুল দিয়ে কিন্তু আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফটো মার্ক করতে পারবেন, ফটো সিলেকশন করতে পারবেন, আপনার ডকুমেন্ট ফটো বিভিন্ন ধরনের কাজ এটাতে করতে পারবেন। যদি খালি আপনার এই বেসিক কাজগুলো জানা থাকে তাহলে আপনি অ্যাডভান্স অটোমেটিক হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো এর পরবর্তী ধারাবাহিকভাবে কিন্তু আমি আরো ফটোশপের ক্লাস নিয়ে আসবো। কেবল তো শুরু করলাম, এটা ৫ম ক্লাস, মিনিমাম আরো 15টা ক্লাস আসবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন, সর্বদাই যেন আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান।